নমস্কার বন্ধুরা। যুবসাথী নিয়ে কিছু বলবো। কেন টাকা ঢুকছে না, যারা এখনো পাননি টাকা, কয়েকটা কারণ তার মধ্যে রয়েছে। প্রথমে আমি দেখাচ্ছি প্রসেসটা, যে যুবসাথী স্ট্যাটাসটা চেক করে দেখি। সার্চ করলাম, এই যে আসলো। এবার এখানে নিচে নিচে আছে এই যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। এখানে কিন্তু আপনার চেক স্ট্যাটাসে যাবেন, এখানে কিন্তু আনাবেল, এখানে কিন্তু দেখাচ্ছে না, এখানে কিন্তু দেখাচ্ছে না স্ট্যাটাসটা। তো আপনাদের মনে অনেক প্রশ্ন আছে, যুবসাথীর টাকা কেন ঢুকছে না। এর কয়েকটা কারণ হতে পারে। যেটা হচ্ছে, আপনারা যদি অন্য কোনো স্কিম পেয়ে থাকেন তাহলে কিন্তু টাকা ঢোকার চান্স খুব কম, কারণ সিস্টেম আপডেট হয়ে গেছে। অন্য কোনো স্কিম আপনারা যদি পান সেক্ষেত্রে কিন্তু সেটা দেখাচ্ছে ওখানে। সেখানে দেখাচ্ছে, একটা উদাহরণ দিয়ে বলি, যে একজনে যুবসাথীও করছে, আবার একসাথে যে ভূমিহীন ক্ষেত মজুর আছে সেটাও করছে। এবার তার যুবসাথীটা অ্যাপ্রুভ হয়ে গেছে, কিন্তু যখন ভূমিহীন ক্ষেত মজুর টাকাটা সাবমিট পেমেন্ট স্ট্যাটাসটা দেখতে যাচ্ছে, তখন কিন্তু লেখা দেখাচ্ছে যে অলরেডি ইউ হ্যাভ বিন সাবমিটেড যুবসাথী অ্যাপ্রুভ। এর থেকে বোঝাই যাচ্ছে যে আপনারা কোনো একটা স্কিম পেলে কিন্তু সেক্ষেত্রে আর যুবসাথীর টাকা পাবেন না, এটা প্রায় নিশ্চিত করেই বলা যায়। আর দ্বিতীয় ক্ষেত্রে, বয়সের কম থাকলে হবে না, যেটাতে রিজেক্ট হচ্ছে। বয়স বেশি হলে রিজেক্ট হচ্ছে। তাছাড়া বাকি সব ঠিক আছে, যাদের সব কিছু ঠিক আছে তারা কিন্তু টাকাটা পেয়ে যাবে। এক্ষেত্রে এখানে একটা নাম্বার আছে, দেখাচ্ছে আপনাদেরকে। এই যে পাবলিক নোটিশ, এখানে যান, এখানে একটা নাম্বার পাওয়া যাবে। এই যে এই নাম্বারে কিন্তু আমি ফোন করার চেষ্টা করছি হেল্প ডেস্কে, কিন্তু ফোন ওঠাচ্ছে না, বিজি বলছে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপও করা হচ্ছে, কোনো রিপ্লাই দেয়নি। তারপর বিডিও অফিসে আমাদের ব্লক স্তরে একজন যে ইনচার্জে আছে যুবসাথী, যে অফিসার আছে, তার সাথে কথা হয়। তিনি বলছে ভোটের আগে কোনোভাবেই সম্ভব নয় চেক করা বা কোনো ইনফরমেশন দেওয়া। আপনাকে কিন্তু ভোটের পরবর্তী সময়ের জন্য অপেক্ষা করতে হবে। আর যাদের সব কিছু ঠিকঠাক আছে তারা নিশ্চিত থাকেন যে ভোটের আগে হোক পরে হোক টাকা কিন্তু ঢুকবে। আর যেটা বললাম, 2-3টা কারণে আপনারা কিন্তু টাকা নাও পেতে পারেন। তো ঠিক আছে, ধন্যবাদ সকলকে। আমি যে খবর দেব একদম জেনুইন, অথেন্টিক। আপনারা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, এবং আরও বেশি বেশি করে তথ্য আপনাদেরকে আমি দেব। একদম প্রো লেভেলের আপনাদের অভিজ্ঞতা হয়ে যাবে। আপনারা জানতে পারবেন যে কি কি, কোথায় কোন সময় কোন স্কিম হচ্ছে, কোথায় কীভাবে কোন স্কিম দেখা যাচ্ছে, সব ইনফরমেশান কিন্তু আমি আস্তে আস্তে আপনাদের এখানে দিব কিন্তু। তো থ্যাংক ইউ।